সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি। তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। এই যে এসব কি হচ্ছে ফারিয়া? চলো গাড়িতে ওঠো। ফারিয়া যাও, গাড়িতে ওঠো। যাও। ফারিয়া কি হয়েছে বলো তো? লিসেন, আই নো ইউ ভেরি ওয়েল। তুমি সুইসাইড করার মতো মেয়ে না। কি হয়েছে বলো? রাকিবের সাথে আমার সংসারটা খুব ভালো যাচ্ছিল। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। রাকিবের বাবা মা ছোটবেলায় মারা যাওয়াতে শ্বশুর শাশুড়ির সাথে থাকার সৌভাগ্যটা আমার হয়ে ওঠেনি। রাকিব বড় হয়েছিল ওর এক চাচার কাছে, যিনি বিদেশে থাকতেন। ওনার বিজনেস রাকিবই দেখাশোনা করত, আর এই বিজনেসের কারণে ওর প্রায় দেশের বাইরে আসা যাওয়া করতে হতো। ফারিয়া, পাসপোর্টটা রেডি রেখো তো। পাসপোর্ট? পাসপোর্ট কেন? তোমাকে তো বলাই হয়নি। আঙ্কেল খুবই জরুরি একটা মিটিং ফিক্স করেছে, যেতে হবে। আবার আমার একা একা থাকতে হবে? মিটিংটা খুবই জরুরি, আর এটা তো মাত্র একটা সপ্তাহের ব্যাপার। আঙ্কেল কি বলে জানো? তোমাকে কেন নিয়ে যায় না, পরের বার যখন যাবো মাস্ট তোমাকে নিয়ে যাবো। ওকে? আমার তো একা থাকতে ভালো লাগে না তোমাকে ছাড়া। জীবনে চলার পথে কখনো কখনো একা থাকতে হয়, ঠিক আছে? একটা সপ্তাহ মাস্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। প্লিজ লাস্ট টাইম। দরজাটা বন্ধ করে দিয়ে যাও। সেবার রাকিব কি গিয়েছিল? তার এক সপ্তাহ পরে রাকিব চলে যায়। কিন্তু যাওয়ার 4 দিনের মাথায় আমাকে সে ফোন করে জানায় ওর কাজ নাকি শেষ, পরদিনই ব্যাক করবে।
হ্যালো রাকিব। শোনো, সকাল থেকে আজ তোমাকে অনেক 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 মিস করেছি। তা তো আমি দেখতেই পারছি। শোনো, আমি কালকে ব্যাক করছি। তোমার কাজ শেষ? হ্যাঁ, কাজ শেষ। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আমাকে বলতেই হবে। সারপ্রাইজ তো বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। সেদিন রাকিব আর আসেনি, ইনফ্যাক্ট আর কখনোই আসেনি। রাকিবের ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করার কথা সকাল 9টায়। প্রতিবারের মতো আমি গাড়ি পাঠিয়ে দিই। 10টার দিকে ড্রাইভার জানায় ফ্লাইট ঠিক টাইমে ল্যান্ড করেছে, কিন্তু রাকিব আসেনি এখন। আমি ওর নাম্বারে বারবার ফোন দিই, কিন্তু নাম্বার বন্ধ পাই। দুপুর গড়িয়ে যায়, কোনো খোঁজ পাই না। এয়ারলাইন্সে ফোন দিই, তারা জানায় রাকিব ফ্লাই করেনি। তারপর অস্ট্রেলিয়াতে আঙ্কেলের নাম্বারে ফোন করি। আঙ্কেল জানায় ফ্লাইটের জন্য রাকিব ঠিক সময় বের হয়েছিল। তুমি কি পুলিশে কমপ্লেন করনি? করেছি। ওর চাচাও সেখানে মিসিং কমপ্লেন করে। আমরা সবাই অনেক খোঁজাখুঁজি করে শুনি, কিন্তু দেখো 8টা মাস পার হয়ে গেল। আমার না মাথায় কাজ করে না, একটা জলজন্ত মানুষ কিভাবে এভাবে নাই হয়ে যায়। রাকিব বলেছিল আমাকে একটা সারপ্রাইজ দিতে চায়, হয়তো বা ওর এই হারিয়ে যাওয়াটাই সেই সারপ্রাইজ ছিল। কিন্তু বিশ্বাস করো, এত বড় সারপ্রাইজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তাই তোমার কাছে মনে হয়েছে যে সুইসাইড এটা সলিউশন? শুভ, আমি আর এই প্রেশারটা নিতে পারছিলাম না। একদিকে রাকিবের হারিয়ে যাওয়া, আরেকদিকে আমাকে বিয়ে করতে বলছিল। রাকিব নাকি কখনো ফিরে আসবে না, এই কথাটা তো আমি মানতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি মরে গেলেই হয়তো সবকিছু থেকে মুক্তি পাবো। অনেক পাগলামি হয়েছে, চলো বাসে চলো। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়েছি, চলো আসো। আর কোথায় নামাবো? থাকো কোথায়? আমার বাবার বাসা, এখন ওখানেই থাকি। শুভ, সরি ফর এভরিথিং। হয়তো জবটা আর করা হচ্ছে না। আমি কালকেই আমার রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিচ্ছি। এই 3 মাসে তুমি যেভাবে আমার পাশে থেকে আমাকে সব কিছু শিখিয়েছো, তার জন্যও ধন্যবাদ। তুমি ভালো থেকো। কি মামা, কালকে এত রোদ করে ফিরলা? পাটিটা মনে হেভি জমছে না? কিছু তো কইলা না, ডিটেলটা বলো। খুব জমছে। তার মানে কি সব লক হয়ে গেছে না? এই জন্যই তো সকাল থেকে আমি বেশি করে ওয়ার্কআউট করতেছি, আজকে সকালে নাস্তাটা নুরলিন হানি লগে করতে পারি। এই তো সবকিছু খাওয়া এসে শেষ হয় কেন? হ্যাঁ ওয়াই? শুরু যেখান থেকেই হোক, খাওয়া এসে শেষ হতে হবে কেন রে ভাই? খাস তো একজনের টা না, খাস তো 4 জনেরটা। তোকে খাওয়াইতে গিয়ে আমি কালকে রিয়াকে কিচ্ছু বলতে পারি নাই। কি কস মামা? এর তুই কি কইলি? এত প্রিপারেশন লয়ে গেলি, কিছু কস নাই কে? রিয়া অন্য একজনকে পছন্দ করে। Hello, is it me you looking for?
মামা তোমার এই জন্যই বলছিলাম রামের সুমতি, মানে তুমি টেস্ট ম্যাচ খেলো না, তুমি T20 খেলো, কিন্তু তুমি তো স্পেশালিস্ট। সাইজ ছক্কা মারার বদলে তুফান পড়ছে, বৃষ্টি হয়েছে, ম্যাচ ডিক্লার্ড। এর থেকে বড় একটা ঘটনা ঘটছে কাল রাতে। আবার কি করছে? কাল রিয়ার বার্থডে পার্টি থেকে ফেরার সময় আমার ফারিয়ার সাথে দেখা হয়েছে। এই যে মেঘনা চাইছে ঝড় তুফান, তারপরে তারপর তো খুব ভালো কাজ করছো। আল্লাহ, আমার বন্ধুটি ফারিয়া নামে মেয়েটিকে বাঁচিয়েছে, আপনি তাকে সব দান করুন। আল্লাহর রাস্তে ফারিয়ার পিছে যাইস না, ও তোর খালি ইউজি করবো, বুঝছাস? বন্ধুর কথাটা শুনিস, ভালো করে চিন্তা করিস। আর আমি বাজারে যেতেছি, দরজাটা লাগা। ওটা তো বাথরুম। পায়খানায় তো যাবো, চেঞ্জ করতে হবো না? হ্যালো, হ্যালো, সরি শুভ, ওই ফ্রেশ হচ্ছিলাম তো ঘুম থেকে উঠে, তাই তোমার কলটা মিস হয়ে গেল। না না, ইটস ওকে। তোমার ঘুম কেমন হয়েছে? গত কয়েকদিন থেকে মাছ বেটার। দ্যাটস গ্রেট। আর এই বাসায় কোনো ঝামেলা হয়নি তো? সব ঠিকঠাক আছে? না, ঠিকঠাক। যাক। আজ তোমার ছুটির দিন মনে হয়, তাই না? হ্যাঁ, আজকে ফ্রাইডে তো, আজকে অফ। বিকেলে কোনো প্ল্যান আছে নাকি তোমার? আসলে এখন ওইভাবে খুব একটা বের হওয়া হয় না আমার। তুমি চাইলে ফোন দিতে পারো, আমি তো ফ্রি আছি। যদি বাইরে যেতে ইচ্ছে করে ফোন দিও। আচ্ছা ফারিয়া, নাস্তা রেডি, খেতে আয়। আচ্ছা শুভ, আমাকে মা ডাকছে, নাস্তা করা হয়নি তো। হ্যাঁ ঠিক আছে, ওকে। ঠিক আছে, বাই। কাল রাতে এত দেরি করে আসলি, কোথাও গিয়েছিলি? হ্যাঁ, ওই আমাকে দাও। শুভর সাথে দেখা হয়ে গেছে গতকাল, তাই কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছিল। ফোনটা রিসিভ করে বলে দিলেই তো পারতি যে দেরি হবে। তোর বাবা তোকে নিয়ে কতটা টেনশন করে, কিছু বুঝিস? মা, ফোনটা হয়তো ব্যাগের মধ্যে ছিল, আমি দেখেছি তুমি কল দিয়েছো, কিন্তু পরে। একটু চা নিয়ে আসো। তো এবার তুমি বলো, কেমন যাচ্ছে তোমার দিনকাল? এই তো যাচ্ছে। আগে জবটাই করছো? না, 1 বছর হয়েছে নতুন একটা কোম্পানিতে জয়েন করেছি। ও বাহ, নতুন জব, নতুন গাড়ি, গার্লফ্রেন্ড হয়নি? শোনো, আমি কিন্তু তোমার বিয়েতে সবচেয়ে বেশি বাঁচবো। তুমি কি মজা নিচ্ছ আমার সাথে? না, আমাকে দিয়ে প্রেম টেম হবে না, ওকে? আমার লাভ লাইফটা না অনেকটা ওই হাসানের গানের মতো, আমি হাত দিয়ে যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়। মজা নিচ্ছ তুমি। ইউ স্মার্ট, হ্যান্ডসাম, স্টাবলিশড একটা ছেলে, এখন তোমার মেয়ে পেতে অভাব হবে, তাই ইসলামি করো না। ব্যাপারটা হচ্ছে তুমি আসলে সিঙ্গেল লাইফ কাটাতেই পছন্দ করো, এটা আমি বুঝে গেছি। তো আমি তো এখানে খারাপ কিছু দেখছি না। সিঙ্গেল লাইফে কোনো এক্সপেকটেশনস নাই, সো দেয়ার আর নো চান্সেস অফ গেটিং হার্ট। ভালো না? ফারিয়া, একটা কথা বলবে? এই যে 2টা বছর কেটে গেল মাঝে, তোমার লাইফে এত কিছু হয়ে গেল, তোমাকে একটাবারও জানালে না? অ্যাকচুয়ালি রাকিব পছন্দ করতো না আমি তোমার সাথে কথা বলি, আর তুমি তো জানোই রাকিবকে আমার লাইফে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। ও যেটা পছন্দ করতো তাই করার চেষ্টা করতাম। আর এতদিন কথা হয়নি,
একটা সিচুয়েশন অ্যারাইজ হলো, তখন আমি তোমাকে কল করব, হেল্প চাইবো, আমার খুব লজ্জা লাগছিল, ছোট লাগছিল নিজেকে। কিন্তু আমার মন কি বলে জানো শুভ? আমার মন বলে রাকিব একদিন হুট করে আমার সামনে এসে দাঁড়াবে। আচ্ছা, ওই রাকিবের যেই আঙ্কেল, উনি কোথায় থাকে? উনি অস্ট্রেলিয়া, কোথায়? অস্ট্রেলিয়া, সিডনিতে। আচ্ছা, তুমি কি রাকিবের আঙ্কেলের নাম্বারটা, সে যেখানে থাকে, স্পেশালি রাকিবের পাসপোর্টের নাম্বারটা, এটাও লাগবে, তুমি কি ম্যানেজ করে দিতে পারবে আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে সব তোমাকে পাঠিয়ে দেবো। গ্রেট। ওখানে না আমার একটা ফ্রেন্ড আছে, বুঝছো, অনেকদিন যাবত ওখানেই থাকে, ওখানকার একটা চ্যানেলে জব করে, সো লিঙ্ক আপ খুব ভালো। আমি ওর সাথে একটু কথা বলে দেখি যদি কিছু একটা ম্যানেজ করতে পারে বা খোঁজ নিতে পারে। তাহলে তো খুবই ভালো হয়। করে দিব। তুমি একটু চেঞ্জ হয়েছো তাই না? একটু মোটা হয়েছো। আমি একটু মনে হয়েছে, অফিসে বসে বসে কাজ করতে করতে যা হয় আর কি, একটু গেইন করেছি। তবে আই এম প্ল্যানিং টু জয়েন দ্য জিম সুন। শোনো, যতদিন তুমি সুমনের সাথে থাকবা ততদিন তোমার জিম জয়েন করা হচ্ছে না। এটা দ্যাটস ট্রু। হ্যাঁ। ও মা তোমাকে বাসায় যেতে বলেছে, অনেকদিন তোমাকে দেখে না। যাবো। আরে শুভ, হ্যালো রাফি, কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত। তোর কি খবর? সব ঠিকঠাক চলতেছে? সব ঠিকঠাক। তোর কি অবস্থা বল? আমার আর কি চলতেছে কোনো রকম। তারপরে তুই কিন্তু অনেকদিন পরে ফোন দিলি। না না, ফেসবুকে তোর আপডেট তো পাই, রেগুলারই দেখি। গার্লফ্রেন্ডদেরকে নিয়ে খুব ভালো আছিস, মজা আছিস। আর গার্লফ্রেন্ড, বাংলাদেশে সবাই মনে করে বিদেশে গার্লফ্রেন্ডের অভাব হয় না, আসলে কিন্তু তা না দোস্ত। এখানের মেয়েরা বাংলাদেশ থেকে অনেক বেশি কমপ্লিকেটেড। হ্যাঁ, ওইটাই মানুষের মিসকনসেপশন, এই আর কি। আচ্ছা শোন না, তোকে একটু দরকারে ফোন দিছি। হ্যাঁ বল। তোর মেইলে আমি কিছু কাগজপত্র পাঠাচ্ছি, তুই একটু দেখ। আসলে হয়েছে কি, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, বুঝছিস, ও ফারিয়া নাম, তুই চিনবি না। বুঝছিস না, আর তুই তো এখনো সিডনিতে আসিস নাকি? হ্যাঁ, আমি তো সিডনিতেই। তো দেখ না, খুব উপকার হয়, বুঝছিস। আচ্ছা দোস্ত, সবই তো বুঝলাম, কিন্তু আমাকে যে 2 থেকে 3 সপ্তাহ সময় দিতে হবে। আগামী কয়দিন আমি অ্যাসাইনমেন্ট, কাজ এসব নিয়ে একটু বিজি। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ইউ টেক ইউর টাইম, বাট গিভ মি দ্য আপডেটস, ওকে? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোকে একটা আপডেট দিব। ওকে ওকে দোস্ত, টেক কেয়ার। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। অফিস, তারপর ফারিয়ার সাথে দেখা করা, সময়গুলো ভালোই কাটছে, আর এভাবেই 15টা দিন কেটে যায়। অপেক্ষা করব কাল সকাল 10টায় তোমার বাসার নিচে। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি, বুঝনি।
তুমি অনেক দিন পর আমাদের বাসায় এলে শুভ, খুব খুশি হয়েছে বাবা। আন্টি আসলে এই অফিসের কাজে একটু ব্যস্ত থাকা হয়, তাই আসা হয় না। আচ্ছা আচ্ছা, এতদিন পরে যখন এসছো, রাতে কিন্তু না খেয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে। কি আরো এইগুলা খেলে আমি রাতে খাবো কি করে? কোনো কথা শুনতে চাই না, আমি চা করে নিয়ে আসছি। খাও বাবা, এটাই তো খাওয়ার বয়স, এখন না খেলে খাবে কখন? বাবা, তুমি তো ফারিয়ার ব্যাপারে সবকিছু শুনেছ। জি আন্টি। আমি জানি আমার মেয়েটা তোমার জন্যই আবার হাসতে শুরু করেছে। বাবা, আমার একটা উপকার করবে বাবা? জি আন্টি, বলেন। তুমি ওকে একটু বোঝাও, তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, ও যেন নতুন করে জীবনটা আবার শুরু করে। তুমি বললেও না করতে পারবে না। জি আন্টি, আমি বলবো ওকে। এই নাও চা। থ্যাংক ইউ। মা চা খাবো? না, তোমরা খাও। এই রাতে না খেয়ে কিন্তু যাবে না। ঠিক আছে আন্টি। তোমরা কথা বলো। তিনটা চা বানাইছি, একটা নিয়ে যাও। একটা নিয়ে যাই, দাও আমারটা। কথা বল। জি জি আন্টি। কিছু খাচ্ছ না কেন? খাচ্ছি, কিন্তু তার আগে বলো কালকে তোমার কি প্ল্যান? আমি কি জব করি যে উইকেন্ডে আমার প্ল্যান থাকবে? কিন্তু আমি তো করি, তো আমার যেহেতু কালকে ছুটি, তুমি চাইলে তোমাকে একটা জায়গায় আমি নিয়ে যেতে পারি। কোথায়? কেন, আমার সাথে কোথাও যেতে তোমার কোনো আপত্তি আছে? আরে বাবা না, সেটা না। তাহলে সারপ্রাইজ থাকুক। সারপ্রাইজ। শুভ, আমার সারপ্রাইজ পছন্দ না। না, আমি তো সারপ্রাইজ বললাম কারণ ওই জায়গার নাম বলে তুমি চিনবে না, তাই আর কি। যাচ্ছি তাহলে। আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো। আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো। আমি এতে কষ্ট পাই না, পাইনি, নাকি মিথ্যে বলছি জানি না, হয়তো পেয়েছি। তবে তোমার সামনে কখনো প্রকাশ করিনি, বুঝতে দিইনি তোমাকে। দেখো, যে যাওয়ার সে তো চলেই গেছে। আমি জানি তুমি বিশ্বাস করতে পারো না যে তোমার সাথেও কেউ দীর্ঘদিন থাকতে পারে, বা কেউ তোমাকে ভালোবাসতে পারে। খুচরো ভালোবাসা আজও হৃদয়ের মাঝে। তুমি কেন প্রাক্তনের খোঁজে আজও করো হাসির অনুসরণ? বিশ্বাস হয় নাকি যে আজও আমি তোমার সাথে আছি? জানি আগে কেউ ছিল না এতদিন তোমার বেঁচে থাকার কারণ। তবে বন্ধু, তুমি যেখানেই থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকো, আমি আছি তোমার সাথে। মাথায় রেখো, আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর কথা ভাবতে পারো, অন্য কারোর জন্য কাঁদতে পারো, যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্নও দেখতে পারো। আমি ছাড়া আর কেউ অ্যালাউ করবে না। ভালো থেকো, সুখে থেকো। আমি আছি সব সময়, আমি আছি। থ্যাংক ইউ শুভ। থ্যাংক ইউ কেন? থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য, আর আমার এই খারাপ সময় আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ বলতে হবে না, আমিও বেস্ট ফ্রেন্ড। আর তোমার এই সময় আমি তোমার পাশে না থাকলে কখন থাকবো? ভালো সময় তো অনেকেই পাশে থাকে, কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে তারাই রিয়েল ফ্রেন্ড।
আমি না ধরে নিয়েছিলাম আমার আর বেঁচে থাকা হবে না। তুমি এসে আমাকে বেঁচে থাকার আশা দিয়েছো। আচ্ছা, তোমার ফিউচার প্ল্যান কি? না না, মানে ওই আন্টি বলছিল যে তোমার আবার সেটেল ডাউন করা উচিত, তাই না? মানে মানে বলছিলাম যে আবার নতুন করে যে শুভ, আমি আমি রাকিবের জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। ওর জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারবো না। উঠি না, ফেরা উচিত। তোমার ওই ফ্রেন্ড বলেছিল না তোমাকে জানাবে, কিছু জানিয়েছে? কথা হয়েছে, ও একটু বিজি আর কি, মানে এই কারণে ঠিকঠাক মতো ইনফরমেশন নিতে পারিনি। তবে ও জানালে আমি তোকে জানাবো। উঠবো? সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময়ও যার সামনে হাসিতে ভাসে, আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি, তুমি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর, যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সবসময়। এই হাফিজ বুঝছস, অনেক শয়তান, খালি আমার চান্স পেলে গুলি করে। বন্ধু, আমার মনে হয় কি জানস, কি? তুই আসলেই ফারিয়ারে ভালোবাসস। এই সুইট হাসিটা দিয়া মনের কষ্টটা লুকান যাব না। তুই ফারিয়ারে যে ভালোবাসস কথাটা বইলা ফেলা। আর কত? যাকে ভালোবাসি না তাকে ভালোবাসার কথা বলাটা খুব সহজ। তুই পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানিস? যে মানুষটাকে সত্যিকারের ভালোবাসি তাকে ভালোবাসার কথাটা বলতে পারে। যারা বলতে পারে তারা অনেক ভাগ্যবান হয়। ফারিয়া রাকিবকে অনেক ভালোবাসে, এখনো ভালোবাসে। ও এখনো রাকিবের জন্য অপেক্ষা করছে। সঠিক সময়ে ভালোবাসার মানুষরে ভালোবাসি কথাটা বলতে পারাটাও সময়ের কাজ। একটু ভাবিস। যাই হোক, আমি একটু বাইরে যেতেছি, এটা লাগাই দিস। হ্যাঁ রাফি, কেমন আছিস? এই তো ভালো, তোর কি খবর? এই তো আছি রে, বল। গুড। শোন, তোর একটা আপডেট ছিল। কি বল? তুই আমাকে যে আঙ্কেলের অ্যাড্রেস দিলি না, আমি ওই আঙ্কেলের বাসা থেকে মাত্র বের হলাম। উনি তো এখানে নাই। তাহলে কোথায়? বাংলাদেশে। উনি গত 1 মাস যাবত বাংলাদেশে আছেন, কিন্তু আমি বুদ্ধি খাটিয়ে ওনার নাম্বার প্লাস ঠিকানা নিয়ে নিয়েছি। আমি তোকে SMS করছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই পাঠাই দে তাহলে। থ্যাংক ইউ সো মাচ। আর তুই যে একটা পাসপোর্ট নাম্বার দিছিলি না? হ্যাঁ, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে দোস্ত, ভালো থাকিস। কেমন আছেন আপনি? ভালো আছি রিমা। আপনি দেশে এসেছেন, কিন্তু আমাকে একটাবার ফোনও করলেন না। আমি তোমাকে ফোন দিতাম বলার জন্য,
গত মাস যখন আপনার সাথে কথা হয়েছে তখনও আপনি দেশে ছিলেন, আপনি তখনও আমাকে কিছু বলেননি। তুমি একটু শান্ত হবা। কি শান্ত হব আমি? রাকিব মিসিং হওয়ার 1 মাস পরেই দেশে ফিরেছে। ওর পাসপোর্ট নাম্বার দিয়ে আমি অস্ট্রেলিয়াতে চেক করিয়েছি। বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না, আমিও ওকে খুঁজছি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি কিন্তু ফারিয়া একটু শান্ত আপনাকে হও। ফারিয়া, জেলে পাঠাবো। ফারিয়া পাগলামি করছো কেন? হাজবেন্ড কোথায় আমার? প্লিজ আঙ্কেল বলেন রাকিব কোথায়? আমি ওকে ছাড়া থাকতে পারছি না। বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না। কিচ্ছু জানেন না? কিছুই জানি না। ঠিক আছে, তাহলে ফারিয়া, আমিও এখানেই মরে যাব। রাকিব কোথায় বলেন? ফারিয়া কি করছো? বলেন। মা থামো। বলবেন কি আমি আর গলা কেটে ফেলবো? ফারিয়া কি মা থামো। মিথ্যা কথা বলবেন না, আমি জানি আপনি মিথ্যা আমি কথা বলছি। আমার হাজবেন্ডকে আমি চাই, সবাই মিথ্যা কথা বলছে আমার সাথে। বলছি আমি, আমাকে বলেন। বলছি। থামো থামো থামো। ফারিয়া প্লিজ, বলছি একদম। পাগলামি করছো কেন? সবাই কেন মিথ্যা কথা বলছে আমার সাথে? মা, এই এই ফোন নাম্বারটাই আমি তোমাকে দিতে পারি, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। আঙ্কেল থ্যাংক ইউ। চলো ফারিয়া চলো। আসো। ফারিয়া, আমার ফোন দিয়ে ফোন দাও। হ্যালো, রাকিব, কেমন আছো? যেমন রেখে গেছো তেমনই আছি। তুমি কই রাকিব? কোথায় আছো আমাকে বলো, আমি এখনই আসবো। কথা বলছো না কেন রাকিব? বলো, আমি এখনই আসবো। চট্টগ্রাম। রাকিব তুমি কেন এমন করেছো? আমি কি করেছিলাম? আসো, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি কিছু শুনতে চাই না, তুমি তোমার অ্যাড্রেসটা দাও, আমি আসবো। আমি টেক্সট করে দিচ্ছি। আবার হারিয়ে যেও না প্লিজ। না, হারাবো না। রাখছি এখন, ভালো থাকো। শুভ, শুভ প্লিজ, তুমি তুমি আমাকে চট্টগ্রাম নিয়ে চলো প্লিজ। কাল নিয়ে যাবো, চলো। তার মানে তুই ফাইনালি ডিসিশন নিছস, তুই ফারিয়া নিয়ে চিরং যাবি না? দোস্ত তুই কিন্তু ভুল করতাছস। আমার মনে হয় ফারিয়ারে তোর সব কিছু খুলে পড়া উচিত। সম্ভব না, আমার পক্ষে এটা কোনোভাবেই এখন সম্ভব না। ও এতদিন পর ওর হাজব্যান্ডকে খুঁজে পাইছে, আর ওর বেস্ট ফ্রেন্ড হিসেবে আমার দায়িত্ব ওর হাজব্যান্ডের কাছে ওকে পৌঁছে দেয়। তুই আর ওর জন্য কত করবি? ওর বাসায় কেউ নাই, অন্য চিটাং জানের। তুই বুঝবি না আমি এগুলো কেন করতেছি, বুঝলে আমাকে জিজ্ঞেস করতে নেই। আচ্ছা দোস্ত, তোর কষ্ট হয় না?
আমরা কেউ যাই তোর সাথে, তোর বাবা যেতে চাচ্ছে। হ্যাঁ মা, বললাম তো তোমাকে, প্রবলেমটা আমাকে এবার সলভ করতে দাও। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি তোমাকে জানাবো, তখন তোমরা এসো। তারপরও তুই একা একা যাবি? মা বললাম তো, এখন তুমি এখানে বসে কথা বলতে থাকলে আমি কিন্তু রেডি হতে পারবো না, আমার গুছগাছ করতে হবে। তুমি যাও, গিয়ে রেস্ট নাও। মানুষ অস্থির হয় তখনই যখন সে কিছু পাওয়া না পাওয়ার দোলাচলে থাকে। কিছুটা স্থির হয় তখনই যখন সে যা চেয়েছে তা পেয়ে যায়, কিন্তু পুরোপুরি স্থির হয় তখনই যখন সে জেনে যায় যে সে যা চেয়েছে তা সে কখনোই পাবে না। আর আজ আমি স্থির, পুরোপুরি স্থির, নির্ভার। রাকিবের জন্য অপেক্ষার 9 মাস ছিল 9 বছরের মতো দীর্ঘ। আজ এত প্রতীক্ষার প্রাপ্তি, কিন্তু কোথায় যেন একটা অপ্রাপ্তি রয়ে গেছে। এইটাই বোধহয় জায়গাটা। শুভ, হ্যাঁ, আমি অনেক লাকি তোমাকে আমার ফ্রেন্ড হিসেবে পেয়ে। হ্যাঁ আমিও। এখান থেকে কোথায় যাবে? একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো, অনেকদিন সমুদ্র দেখা হয় না, প্রাণ খুলে একটু নিঃশ্বাস নেব। সরি। কেন? সব কেনার উত্তর হয় না। রাকিবকে ফোন দাও। হ্যালো রাকিব, আমি চলে এসেছি। যাও।
চলো। এটা তোমার বাসা? হ্যাঁ। পানি খাওয়াতে পারবে? শিওর, তুমি বসো, আমি আনছি। রাকিব, কি এসব? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন ফারিয়া। আমি কেন তোমার থেকে দূরে দূরে পালাচ্ছি, আমি কেন তোমার সাথে যোগাযোগ করি না। ফারিয়া, যেদিন আমার ফ্লাইট ছিল তার আগের দিন রাতে আমি যখন তোমার সাথে ফোনে কথা বললাম, তারপর আমার একটা ফোন আসে। হ্যালো হ্যালো শুভ, কদ্দুর তোরা গেছস ঠিক মতো? আমি তো সমুদ্রের পাড়ে। বন্ধু, ফারিয়ারে রাকিবের কাছে পৌঁছে দিয়েছো? হ্যাঁ। শান্তি শান্তি লাগতেছে না? নায়িকারে নায়কের কাছে দিয়ে আসছো, একটা ব্যাপার আছে না? হ্যাঁ, অনেক। দোস্ত, কিছু তোর? তুই আমাকে জিজ্ঞেস করতেছিলি না যে আমার কষ্ট হচ্ছে না? অনেক কষ্ট হচ্ছে রে, অনেক খারাপ লাগতেছে। আরে এইবারও আরিয়াকে বলতে পারলাম না যে আমি ওকে কতটা ভালোবাসি। ও আবারও আমাকে ছেড়ে চলে গেছে, আবারও মারিয়াকে হারাই ফেললাম। টাকা চলে তুই বুঝবি না, ওর ভিতর কোথাও না কোথাও একটা আশা ছিল। জানো, আমি যখন আজকে ওকে রাকিবের কাছে নিয়ে আসতেছিলাম তখন ওকে এত খুশি দেখে এত ভালো লাগতেছিল, যে আমি বুঝায় বলতে পারবো না। ওকে এত খুশি অনেক দিন পর দেখলাম, খুব ভালো লাগতেছিল। শুভ, কি ব্যাপার, তুমি যাও নাই? একটা প্রমিস করবো? আমি না বলা পর্যন্ত আজকে কি হয়েছে কখনো জানতে চাইবে না। কে কল দিয়েছিল? সেদিন আমাকে কলটা কে আসছে?
আপনি? আপনার কথা অনেক শুনেছি রাকিবের কাছ থেকে। আপনার কথা বলুন, আমি চা নাস্তা পাঠানোর ব্যবস্থা করছি। রাকিব, কে উনি? হ্যাঁ, কে? ফারিয়া, তোমাকে একটা কথা আমার কখনোই বলা হয়নি। আমি অনেকবার বলতে চেয়েছি, বলতে পারিনি কখনো। ফারিয়া, তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম। যাকে তুমি দেখলে, ওর নাম লিসা। ওই আমার প্রথম স্ত্রী। বিয়ের 1 বছর পর ওর ম্যারোপ্যাথি নামে একটা রোগ হয়। এটাতে ওর পায়ের মাসেলগুলো দুর্বল হয়ে যায়, আর ধীরে ধীরে ও প্যারালাইজড হয়ে যায়। কিছুদিন ঠিকই চলছিল, কিন্তু ধীরে ধীরে আমি কেন যেন ফ্রাস্ট্রেটেড হতে থাকি। একটা পঙ্গু মানুষকে নিয়ে সারাটা জীবন এভাবে চলতে হবে, এটা আমি মেনেই নিতে পারছিলাম না। একটা সময় আমি ওর সাথে খুবই বাজে ব্যবহার শুরু করি। সব কিছুতে আমি ওর উপর রেগে যেতাম। ব্যাপারটাও বুঝতে পারতাম। তারপর একদিন, কিছু খুঁজছো? আমি খুঁজে দিব? কোথায়? একটা কিছু খুঁজে পাই না, একটা কিছু। তুমি চাইলে তোমার মতো থাকতে পারো। আমি চাই না আমার জন্য তোমার কোনো কিছু বাধাগ্রস্ত হোক। আমি বাবার সাথে কথা বলেছি, বাবাকে বলেছি আমি বাবার কাছে চলে যাব। এমনিতেও মা মারা যাবার পর তো বাবা একাই হয়ে গেছে। এখন বাবাকে আমার দরকার। আমি বা বাবা কেউ কখনো তোমার সাথে কোনোদিন যোগাযোগ করব না। লিজা তার বাবার বাড়ি চলে যায়। আমি আর ফোন দেইনি, সেও দেয়নি। তারপর তো তোমাকে ঘিরেই আমার নতুন জীবন শুরু হয়। কিন্তু অস্ট্রেলিয়া থেকে আসার আগের দিন যখন ব্যাগ গোছাচ্ছিলাম, তখন একটা কল আসে। কি হয়েছে লিজা, তুমি কান্না করছো কেন? বাবা মারা গেছে নাকি গতকালকে রাতে। আমার এই দুনিয়াতে বাবা ছাড়া কেউ নাই। আমি তোমাকে ফোন দিতাম না, কিন্তু এখন আমার তোমাকে ফোন দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। সেদিনও ফোন করার পর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল এই সময়ে আমার ওর পাশে থাকা উচিত, তাই চলে এসেছি। জানি আমি আমি খুব বড় অপরাধ করেছি তোমার কাছে, ইভেন তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। ও তোমার ব্যাপারে সব জানে, আমি ওকে সব বলেছি। ও প্রায় বলতো তোমার কাছে চলে যেতাম, তোমাকে সব খুলে বলতাম। কিন্তু
আমার না ছিল তোমাকে সব কিছু খুলে বলার সাহস, না ছিল ওকে ছাড়ার সাহস। ফারিয়া, আমাদের জীবনে মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন ভালোবাসার দায়িত্বের মধ্যে দায়িত্বটা বড় হয়ে যায়। আমি চাই রাকিব, অনেক দেরি হয়ে গেছে। এখন যাবে? আমি না হয় কাল সকালে লাগবে না, কেউ হয়তো আমার অপেক্ষা করছে। ভালো থেকো। শোনো, পারলে আমাকে ক্ষমা করে দিও। উনি চলে গেল, আমি তো আরো নাস্তা বানাতে বললাম। সেদিনের পর 6 মাস পার হয়ে গেলেও শুভ কখনো আমার কাছে জানতে চায়নি সেদিন রাকিবের বাসায় কি হয়েছিল। মাঝখানে আমি দুবার বলার চেষ্টা করেছি, কিন্তু শুভ আমাকে থামিয়ে দেয় বারবার। হয়তো একটা মানুষের প্রতি প্রবল ভালোবাসা থেকেই তা সম্ভব। শুভ আজও আমার বেস্ট ফ্রেন্ড। কি হচ্ছে? আমি এখানে কার জন্য ওয়েট করছি আর আমি এসব কেন পড়ে আছি? তোর কিছু বুঝতে হবে না, তুই একটু ঘুরে দাঁড়া। ঘুরলে কি হবে? ঘুরলে কিছু হবে না, তুই একটা সারপ্রাইজ দিব তোকে, তুই ঘুরে দাঁড়া। আমি না কিচ্ছু বুঝতে পারছি না। কি ঘুরতে আমি কিছু, তুই এত কিছু বুঝতে
যার সামনে হাসিতে ভাসে আমি তো সেই আপনার আপন ভিজে শনায়া। বিউটিফুল। এই শোটা প্রেজেন্ট করার জন্য আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে সাহায্য করুন। বিউটিফুল। সময় যার সামনে হাসিতে ভাসে আমি তো সেই আপনার আপন বিজয়া মায়েরা। ঠিক বলেছি না মাম্মি? মাম্মি মাম্মি হলুদ এবং চন্দনের গুণে সমৃদ্ধ সন্তুর যা দেয় যৌবন দীপ্ত উজ্জ্বল ত্বক সব সময়।